অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দির। তার আগে আমন্ত্রণ পর্বের পালা চলছে, সেজে উঠছে অযোধ্যা। তবে রাম মন্দির উদ্বোধন হওয়ার আগেই তীরধনুক নিয়ে রাম হাজির, তাও আবার ক্রিকেট মাঠে। হ্যাঁ, এটাই সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চা চলছে। তার কারণ, এবং সে রাম আর কেউ নন, তিনি নাকি বিরাট কোহলি। কি ঘটেছে বলবো এই ভিডিওয়ে আপনাদের সঙ্গে। আমি ইরণ রায়বর্মন রয়েছি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছিল এবং সেখানে ম্যাচে দারুণ ছন্দে বোলিং করছিলেন ভারতীয় বোলাররা। সিরাজ বিধ্বংসী বোলিং করছিলেন এবং পুরোটাই উপভোগ করছিলেন ভারতীয় ক্রিকেটাররা, এবং অবশ্যই বিরাট কোহলি সারাক্ষণই উপভোগ করেন এবং মাঠে বিভিন্ন সময় ক্যারিকেচার করতে থাকেন। এবং তিনিও আচমকা দেখা যায় যখন কেশব মহারাজ তিনি ব্যাটিং করতে নামছেন, তখন সেই মুহূর্তে রাম সিয়া রাম গানটি ব্যাকগ্রাউন্ডে বাজছিল এবং আচমকা টেলিভিশন ক্যামেরা যখন তার দিকে অর্থাৎ বিরাটের দিকে ফোকাস করে, তখন বিরাট দেখা যায় রীতিমতো তীরধনুক নিয়ে একদম তীর টেনে দেখানোর মতো করে তিনি দেখাচ্ছেন, নমস্কার করছেন। এবং তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে বলা হচ্ছে রামের ভূমিকায় নাকি বিরাট কোহলি। যুদ্ধটাই পুরোটাই চর্চা এবং ইতিমধ্যেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এবং ঘটনাটা যদি কি হয়েছিল আরও একবার বলি আপনাদের। মূলত যেটা দেখা যাচ্ছে যে এই আয়োজকরা যখন এই টেস্ট চলছে বা ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজ চলছে, যখনই কেশব মহারাজ মাঠে ব্যাট করতে নামছেন, তখনই কিন্তু আয়োজকরা যেটা দেখা যাচ্ছে যে রাম সিয়া রাম এই ভজন গানটি তারা ব্যাকগ্রাউন্ডে প্লে করছেন। এবং এটা নিয়ে এর আগেও চর্চা হয়েছে। KL রাহুল তিনিও এর আগে বলেছেন যে কেশব মহারাজকে দেখলেই এই গান বাজানো হয়। কিন্তু এদিন যেটা ঘটলো, ঘটার সময় দেখা গেল যখন কেশব মহারাজ ব্যাটিং করতে নামছেন, তখন 16 ওভার জাস্ট চলছে, খুব খারাপ অবস্থা সাউথ আফ্রিকা ব্যাটিং লাইন আপে। সেই সময় যখন এই গানটা বাজছে, তখন দেখা যায় রামের ভূমিকায় বিরাট কোহলি। তিনি কি করলেন, তিনি যেটা দেখা যায় যে তিনি যে পিঠে যেরকম ধনুক রাখার যে তীর রাখার যে জায়গা, সেখান থেকে তীর বের করে তিনি ধনুক দিয়ে তীর ছুটছেন, এরকম ভঙ্গিমা তিনি বা এরকম পোজ তিনি দিলেন এবং তারপরে জোরহাত করে নমস্কার করলেন। এবং এইটা দেখার পর ক্রিকেট প্রেমীরা কিন্তু মাঠেই তাকে উৎসাহ দেন, সেলিব্রেশন করতে শুরু করেন, মানে তার বিরাট বিরাট করে চিৎকার করেন। এবং তার চেয়েও যেটা বড়, সেই ভিডিওটা ইতিমধ্যেই লাখ লাখ শেয়ার এবং ভাইরাল হতে শুরু করে। এবং মূলত বিরাট এর আগেও বিভিন্ন সময় ক্রিকেট মাঠে তার অঙ্গভঙ্গিতে তিনি সবসময় সংবাদ শিরোনামে এসেছেন। শুধু এদিন এটা করা নয়, এদিন কিন্তু সিরাজকে কি বল করতে হবে একদম হাতে করে তিনি দেখিয়ে দিচ্ছিলেন। এবং দেখানোর পর সাউথ আফ্রিকার ব্যাটসম্যান ঠিক একই ভুল করলেন এবং বিরাট বলার ঠিক 3 বলের মাথায় সিরাজ সেই উইকেটটাও নিয়ে নিলেন। সিরাজের আউটসুইং কিভাবে করতে হবে সেটাও স্লিপ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বিরাট বলছিলেন। এবং বিরাট যখনই যাই করে, টিভি ক্যামেরা সবসময় তার দিকে ফোকাস করে, সেটা রামের ভূমিকায় কোহলি হোক কিংবা সিরাজকে কোচিং করানোর ভূমিকায় হোক। সব মিলিয়ে সাউথ আফ্রিকার বিরুদ্ধে চালকের আসনে যেমন টিম ইন্ডিয়া, পাশাপাশি জোর চর্চায় তার নাম বিরাট কোহলি। ব্যাটেও তিনি রান পাচ্ছেন এবং তার সঙ্গে তার চর্চা, তার খবর সবসময় সংবাদ শিরোনামে থাকছে। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায়বর্মন ছিলাম। এটা একটু অন্যরকম ভিডিও, অন্যরকম আলোচনা, যেখানে বিরাট ভাইরাল হওয়ার খবর এবং তাও আবার রামের ভূমিকায়। সেই নিয়ে আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা। ধন্যবাদ।